আপনারা চাইলে আমার সাথে বসতে যেতে পারেন। আমি ওর শ্বশুর শাশুড়ি এবং ওর প্রথম স্ত্রীর সাথে আপনাদের দেখা করে দিতে পারেন। অনেক ও যা বলছে তা কি সত্য? তুমি বৃষ্টিকে বিয়ে করার আগে আরেকটা বিয়ে করেছিলে? তুই কি সব জানতি? না বাবা, কিন্তু আমি ওর প্রথম স্ত্রীকে চিনি। আজকেও তার সঙ্গে আমার দেখা। আঙ্কেল, ও শুধু আপনাদেরকেই ঠকায়নি, ও তার প্রথম স্ত্রী আর তার পরিবারকেও ঠকেছে। আমি ভাবতেই পারছি না তুমি এত নিকৃষ্ট। সরি। কেন করলে এমন? আমি তো তোমাকে জোর করিনি, আমি তো তোমাকে ভালোবাসি। সেই শুরু থেকে আমি তোমাকে ভালোবেসে এসেছি, আর তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। আমি নিরুপায় ছিলাম। চুপ, আর একটা কথাও বলবে। বন্ধু, তোরা বলছিলাম না তোরা আবার রাস্তা ফকির বানাবো? সেই ফকিরের পথটা কিন্তু আবার চিনাই দিয়ে গেল। আবার থালা হাতে ভিক্ষা করবে, আর যদি টাকার প্রয়োজন হয় আবার আমার কাছে আসবে, এসে আমার ভাই বলবে। বা জানো, আজকে না অনেক আমার দোকানে আইছিল ওর নতুন বউরে। কেন তোর দোকান আসছে কেন? কেন আইসে বুঝো না? ঘুরতে আইসে বউয়ের সাথে। সে তার বউয়ের সামনে আমারে কি পরিচয় করাই দিছে জানো? আমি নাকি হ্যার অফিসে কাজের বউ আছিলাম, আর হ্যাঁ আমার মালিক। হ্যার লগে নাকি আমার কাজের বউ আর মালিকের সম্পর্ক। তুই কিছু কস নাই? আর ওই মাইয়া কি সত্যটা জানে? জানে না মা, আমি কিছু কই নাই। অনেকে আমার লগে যা করছে সেটার বিচার স্বয়ং আল্লাহ কর। আল্লাহ তোরে কেমনে বারবার পরীক্ষা পালায় এটাই বুঝি না। নিক, আল্লাহ মালিক, আল্লাহই তো পরীক্ষা নেব না আব্বা। আমি পরীক্ষা দিতে প্রস্তুত আছি। মানে আল্লাহ তোকে বলে কি রাখছে? আব্বা, তুমি আমরা ভাঙ্গা পারবো না, আমরা কান্দ না, ধৈর্য রাখো। দেখো আল্লাহ ঠিকই আমার একটা না একটা ব্যবস্থা করবে। তুমি এখন কি চাও? কোন বিষয়? তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে মেঘলার কাছে চলে যাবে? আমি তোমার কাছ থেকে সিদ্ধান্ত জানতে চাই। তুমি কি চাও সেটা জানা আমার খুব জরুরি। বলো তুমি কি চাও? হ্যালো অনিক ভাই, এখানেই বসে কথা বলো। হ্যালো, কি হচ্ছে? তাড়াতাড়ি আমি উপস্থিত আহেন। মেঘলার বাবারে গুন্ডারা মারতেছে। মারতেছে মানে? এটা আপনি আসলেই জানতে পারবেন, তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, আমি এখনই আসছি। করুণা করলেন? আপনার করুণা না আমাকে দরকার নেই। আপনি যদি ভাইবা থাকেন আপনি উপকার কইরা আমাকে খুব খুশি করে ফেলাইছেন, সেটা আপনার ভুল ধারণা। হ্যাঁ, ভুল, সত্যি সবকিছু ভুল। তোমাদের বিপদে আপদে সাহায্য করাটাও না ভুল। তোমার বাবা অসুস্থ ছিল, তার অপারেশনের জন্য এতগুলো টাকা দরকার ছিল, কই কেউ তো 1 টাকা দিয়ে হেল্প করেনি, 5 টাকা পর্যন্ত দেয়। সব মিলিয়ে 5 লক্ষ টাকা দরকার ছিল। এতগুলো টাকা কোথায় পেতাম? সেই টাকার জন্য তো আমি বিয়েটা করলাম। তোমাদের জন্য এত কিছু করলাম, আর সেই তোমরাই আমাকে ভুল বুঝতেছো। একটা বলে আমাকে বোঝার চেষ্টাও করবে না। অনেক সাহেব, বাহ, আপনি খুব সুন্দর গল্প সাজাইতে পারেন। এত সুন্দর করে নাটক সাজান, যখন যে গল্পটা যেখানে প্রয়োজন আপনি সেখানেই বলেন। আমি খুশি হইলাম, কিন্তু আপনার এই মিথ্যা গল্প আমি আর বিশ্বাস করতে পারলাম না। কোনো কিছুই মিথ্যা ছিল না। অবশ্যই মিথ্যা। তোমার জীবনটা একটা মিথ্যা। তোমার মতো নিকৃষ্ট জঘন্য মানুষের কাছে
এর থেকে আর কি আশা করতে পারি? স্বার্থপর কোথাকার। তুমি চলে যাও এখানে। ও আর নেবো না, এই ধর তুমি নাও, নেবে তুমি। ওই বাবাজি, তিনি করছে একটা কাজের কাজ। এখন থেকে যখনই অনেক খালি সোজা হয়ে দাঁড়াতে যাবো, তুমি আর মাথাটা একদম এরকম করে ভেঙে দিবে। পরে এই অবস্থা দেখলে আমার মনে খুব শান্তি লাগে, জানো তো। দুদিন পর দেখবেন যে ও আবার আসবে, টাকার জন্য এসে আমার পাই করবে। খাই বলবো না, আসুক না, আমি লাখ তিনের করে তারাই দেবো। আমার যেমন করে ঘাড় ধরে বাড়িতে বাইর করছিল, ওইটাকে আমি ভুলে গেছি, আমি ভুলি নাই। হ্যাঁ মা, আমাকেও মেরেছে। হুম, আবারও সবকিছু প্রতিশোধ নেব। আগে ওকে একটু কান্নাকাটি করতে দেন। কি ব্যাপার, দেখে মনে হচ্ছে তুমি একটু টেনশনে আছো। কিছু হয়েছে? এতক্ষণে ছাড়লো তোমার স্ত্রী? আমি তো একটা কাজে গিয়েছিলাম। কাজটা যে কি সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি তোমার প্রথম স্ত্রীর কাছে গিয়েছিলে। দেখো অনিক, তোমাকে এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? এভাবে তো তুমি দুই নৌকায় পা দিয়ে চলতে পারবে না, আর আমি কোনো সতীনের সংসারও করব না। এই দুজনের মধ্যে তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। মানে? ও মানে বুঝতে পারছো না? আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। তুমি কাকে চাও, আমাকে না মেঘলাকে? তোমার কাছে আমার ঠাঁই আছে মানেই আমার অভাব বলতে কিছুই নেই। তোমার কি মনে হয় আমি এখনো অতীত নিয়ে পড়ে আছি? আমি তোমাকেই ভালোবাসি, তোমার সাথেই থাকতে চাই। তাহলে তাকে ডিভোর্স দিয়ে দাও। ঠিক আছে, তুমি একদমই চিন্তা করো না, আমি ডিভোর্স দিয়ে দিই। আরে ভাবি, আপনি কি আপনার এখানে? রাতুল তো বেইমানি করে বড়লোক হয়ে গেছে, তাই বুঝি আপনি আপনার কাজ নিজে নিজেই করছেন। আমার শান্তিটা থাকতে দিব না। গুড আফটারনুন ম্যাডাম। আরে স্যার, আসসালামু আলাইকুম। বসুন বসুন স্যার, কি খাবেন কোন? না না ম্যাডাম, আপনি বসুন প্লিজ। ঠিক আছে স্যার, না না আমি বসুন না, আপনি বসেন। আচ্ছা ঠিক আছে। বলেন স্যার কি খাবেন? না ম্যাডাম, দাঁড়িয়ে কথা বল। এই আমার কেন ম্যাডামকে ধরো। উনি কেন আমার উপর ছাতা ধরবো? কারা আপনারা? আপনি হচ্ছেন আমাদের ম্যাডাম, এই জন্য আপনার উপর ছাতা ধরা হয়েছে। আপনার সাথে জরুরি কথা ছিল। হ্যাঁ, জি স্যার বলেন, কি কথা বলতে চান? আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে 6 মাস আগে আপনার বাবা মারা গেছেন। আপনার বাবা মারা যাওয়ার সময় তার 50,000 কোটি টাকার সম্পত্তি আপনার নামে উইল করে গেছেন। আপনি এখন সেই সম্পত্তির একমাত্র ওয়ারিশ। কি বলতেছেন স্যার এগুলো আপনি? আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। আমার আব্বা আম্মা মারা যায় না, আমার আব্বা আম্মা আমার লগে থাকে, আমরা সবাই এক লগে বসতে থাকি। আমগো 50,000 কোটি টাকা তো দূরের কথা, 50,000 টাকাই না। ম্যাডাম, আপনি যেটা বলছেন সেটাও সত্যি। আপনি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন। আপনার বাবা আপনাকে অনেক খুঁজেছেন, মৃত্যুর আগে তিনি বারবার আপনার কথা বলেছেন, কিন্তু কোথাও আপনাকে খুঁজে পাইনি। আমরাও আপনাকে খুঁজেছি, তারপর আপনাকে এই তো আমরা খুঁজে পেলাম অনেক চেষ্টার পরে। তাই আপনি আমার লাগে মজা করতেছেন না? আমি কিন্তু ঠিকই বুঝছি। আপনার ক্যামেরাটা কই? আপনি নিশ্চয়ই ভিডিও বানাইতে আসছেন, তাই না? সমস্যা নেই, আপনি কোন, আপনি যেমন করবেন আমি তেমনই করব। ম্যাডাম, আপনার বর্তমান যারা বাবা মা, তারা কেউই আপনার বাবা মা না, তারা আপনার পালিত বাবা মা। আপনি বিশ্বাস না করেন তাদেরকে জিজ্ঞেস করেন। আমি আপনার কথা বিশ্বাস করুম কে? হেরাই আমার বাপ মা, আমি তো এটা ভালো করেই জানি। স্যার, আপনি বড় সড়ো মানুষ, আমার যদি কোনো বেয়াদবি হয় মাফ করে দেন। আপনার এসব কথা করা বন্ধ করেন, আপনি এখান থেকে যান স্যার। ম্যাডাম, এটা হচ্ছে ভিআইপি ব্ল্যাক এলিট কার্ড। এখানে 1,000 কোটি টাকা আছে। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি ব্যাংকে জিজ্ঞাসা করেন, আপনি জেনে যাবেন। আর এইগুলা কি? এগুলো তো আমি বুঝি না, এগুলো কেমনে কি করে? ম্যাডাম, আপনি হচ্ছেন শালিমার গ্রুপ অফ কোম্পানির
বর্তমান একমাত্র উত্তরাধিকারী। আপনি দ্রুত অফিসে এসে আপনার দায়িত্ব বুঝে নিন। সবাই আমরা আপনার জন্য অপেক্ষা করব। কি কইতাছেন? আমি এসব কিছু পারবো না। আমি অফিস যাবো কেন? আমি তো অফিস যাবো না। ম্যাডাম, আপনি অফিসে গেলেই বুঝতে পারবেন। আমি কোম্পানির ম্যানেজার, আমি আপনাকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিব। দিন, কার্ডটা রাখেন। ম্যাডাম, আজকে অফিসে একটা মিটিং আছে, আমাকে অ্যাটেন্ড করতে হবে। আর আপনি যখন ওই অফিসে গিয়ে দায়িত্বটা বুঝে নেবেন, তখন এইসব মিটিং আপনি প্রিজাইড করবেন। আমি তাহলে আসি ম্যাডাম। আপনি কবে আসবেন বলেন? না, আমি তো যাবো না। আমি যাবো কেন? কেন যাবেন না ম্যাডাম? আপনি বুঝতে পারছেন 50,000 কোটি টাকার মালিক আপনি। আপনি কেন যাবেন? তো কি হতে চলেছে পরবর্তী পর্বে দেখতে চোখ রাখুন বঙ্গ টু ইউটিউব চ্যানেলে।